রংপুরে একের পর এক দেখা মিলছে অ্যানথ্রাক্স রোগের। গ্রামের মানুষ আতঙ্কিত, কারণ এই রোগের নাম অনেকেই আগে কখনো শোনেননি। কেউ বলছে এটি পশুর রোগ, কেউ আবার বলছে এটি মানুষের রোগ। আসলে অ্যানথ্রাক্স কি, কেন এটি ছড়ায়, আর আমরা কিভাবে বাঁচব, এর লক্ষণগুলো কি? চলুন জেনে নেই আজকের এই বিস্তারিত রিপোর্টে। অ্যানথ্রাক্স বা বাংলায় কার্বাঙ্কল, এটি হলো বেসিলাস অ্যানথ্রাসিস নামের এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ। এটি মূলত গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো চরণভূমিতে থাকা প্রাণীদের মধ্যে দেখা যায়। তবে সংক্রমিত পশুর সঙ্গে সরাসরি যোগাযোগ হলে মানুষের শরীরেও এটি ছড়াতে পারে। মানুষের মধ্যে এটি একটি জেনেটিক রোগ, অর্থাৎ প্রাণী থেকেই মানুষের শরীরে আসে। অ্যানথ্রাক্স ছড়ানোর মূল কারণ হল সংক্রমিত পশুর রক্ত, মাংস বা চামড়ার সংস্পর্শে আসা। যারা জবাইখানায় কাজ করেন, চামড়ার ব্যবসার সাথে জড়িত বা কাঁচা মাংস হাতে ধরেন, তারা সব থেকে বেশি ঝুঁকিতে থাকেন। সংক্রামিত প্রাণীর মৃতদেহ মাটিতে চাপা না দিয়ে ফেলে রাখলে ব্যাকটেরিয়ার স্পোর বা জীবাণু মাটিতে বছরের পর বছর টিকে থাকতে পারে। পরবর্তীতে সেই মাটিতে গরু, ছাগল চরে বেড়ালে তারা আবার আক্রান্ত হয়। মানুষের শরীরে অ্যানথ্রাক্স তিনভাবে দেখা দিতে পারে: ত্বকে, ফুসফুসে এবং অন্ত্রে। এটি সবথেকে সাধারণ। আক্রান্ত স্থানে ছোট ছোট ফোড়ার মতো দাগ হয়, যা ধীরে ধীরে কালো হয়ে যায় এবং ফুলে ওঠে। ব্যথা না থাকলেও এটি খুব বিপজ্জনক সংকেত। এটি ঘটে বাতাসের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করলে। শুরুতে ঠান্ডা, জ্বর মনে হলেও দ্রুত শ্বাসকষ্ট, বুক ব্যথা ও জ্বর বেড়ে যায়। সংক্রমিত মাংস খেলে এটি হয়। বমি, ডায়রিয়া, পেট ব্যথা এবং রক্ত মিশ্রিত মল দেখা দেয়। দ্রুত চিকিৎসা না নিলে এটি প্রাণঘাতীও হতে পারে। অ্যানথ্রাক্স একটি চিকিৎসাযোগ্য রোগ যদি এটি সময় মতো ধরা যায়। ডাক্তাররা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেন, যেমন পেনিসিল সহ ইত্যাদি। তবে কখনোই নিজ থেকে ওষুধ খাওয়া ঠিক নয়। লক্ষণ দেখা দিলেই অবিলম্বে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। প্রতিরোধের জন্য যা যা করতে হবে: মৃত পশু হাত দিয়ে না ধরা, সন্দেহজনক পশু জবাই না করা, আক্রান্ত পশুর মাংস না খাওয়া, গরু ছাগলকে নিয়মিত টিকা দেওয়া এবং আক্রান্ত এলাকা জীবাণুমুক্ত রাখা। রংপুরের কয়েকটি উপজেলায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পশু সম্পদ অধিদপ্তর ইতিমধ্যেই টিকা প্রদান কর্মসূচি শুরু করেছে এবং জনগণকে সচেতন থাকতে বলছে। তাই আমাদের সবাই এখন সতর্ক হতে হবে। সন্দেহজনক পশুর খবর প্রশাসনকে জানাতে হবে এবং গুজবে কান না দিয়ে সরাসরি নির্দেশনা মেনে চলতে হবে। অ্যানথ্রাক্স কোনো অভিশাপ নয়, এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ। সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো চিকিৎসা পারে আপনাদের পশুদের রক্ষা করতে। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, নিজে ও সমাজের জন্য। এম এ মাহফুজ, ক্যাম্পাস 24, রংপুর।